মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো পুরো রেডি হয়ে গিয়েছি, তো যাচ্ছি এখন পুজো দিতে। বাচ্চা এখন 9:45। তো চলো ঝটপট যেতে হবে। সকালবেলায় 4 প্রহরে পুজো হয় লোকনাথ বাবা, তো আমি ফার্স্ট এটাতেই দেওয়ার চেষ্টায় আছি। তো চলো যাই, দেখি কি হচ্ছে। পুজো হয়তো শুরু হয়ে গেছে, বলেছিল 8:30 থেকে 9টার মধ্যেই হবে। তো যাই, আমি এখন একাই যাচ্ছি, তারপর বাকিটা যা যা হচ্ছে সারাদিন যা যা করবো তোমাদের সাথে শেয়ার করবো। চলো টাটা। আমি ছোটোবেলা থেকেই লোকনাথ বাবার পুজো দিয়ে আসছি। তো আগে আমি আর মামন, মানে আমার মামার মেয়ে, একসাথেই যেতাম। আমরা দুজনে মিলেই আর কি উপোস করতাম। তো ওর মামার বাড়িও ওখানেই, তো সেই কারণেই আমাদের এই মন্দিরটায় যাওয়া। তো আমাদের ফ্ল্যাট থেকে এটা কাছেই হয়, আমাদের বাড়ি থেকেও কাছেই, কিন্তু ফ্ল্যাট থেকে আরও কাছেই হয়। তো সেই কারণেই হেঁটে হেঁটেই চলে গেলাম। এই যে সাইডে ডান দিকে যেটা ব্লু কালারের বিল্ডিং দেখছো, এটাই আমার স্কুল। এই স্কুলেই আমি পড়তাম, মহাকালীতে। আর তার পাশেই ছোট্ট মন্দির আর কি তৈরি করা আছে, তো সেখানেই যাই আর কি পুজো দিতে। তো এই দেখো, এই মন্দিরে এই লোকনাথ বাবাকেই ছোটোবেলা থেকেই পুজো দিয়ে আসছি। লোকনাথ বাবার পুজো দেওয়া কমপ্লিট। ভাবলাম এত দূর এসেছি যখন, তখন কালীবাড়িতেও পুজো দিয়ে দিই। তো সেই কারণে হেঁটে হেঁটে চলে গেলাম কালীবাড়িতে। তো এবার এখানেও পুজো দিয়ে তারপর যাব হচ্ছে বাড়ি। বেরিয়ে হেঁটেই যাচ্ছিলাম বাড়ির দিকে, দেখছি বাজার বসেছে। আসলে মন্দির আমাদের নতুন বাজারেই, তো সেই কারণে ওখানেই প্রচুর বাজার বসে। তো রাস্তাতেও বসেছিল, দিয়ে ভাবলাম যে টিফিনের জন্য শশা নিতে হবে, তো নিয়ে নিলাম শশা। তারপর গেলাম হচ্ছে দেবু কাকুর দোকানে, ওখানে হচ্ছে নেব ডালপুরি। মাম্মাম বললো যে ডালপুরি নিয়ে চলে আসিস, আজকে তো নিরামিষই খাওয়া। তো এটা মিষ্টির দোকান, এখান থেকেই আমরা সমস্ত মিষ্টি টিষ্টি নিই আর কি। তার সাথে সাথে এই দেখো গরম গরম ডালপুরি ভাত ছিল, কচুরি ডালপুরি, এইরকম জিনিসগুলো সব পাওয়া যায় এই দোকানে। তো এখান থেকে নিয়ে নিলাম। এবার যাচ্ছি হচ্ছে বাড়ি। এই যে পুজো কমপ্লিট, চলে এলাম বাড়ি। মামাম গেল নিচে, আর এই পেপার নিলাম। এবার চলো ওপরে গিয়ে বসি। বাপরে বাপ, ঘেমে নিয়ে গেছি। আর এই যে এটা ছিল আজকের আমার আউটফিট। একটু এটা ম্যাক্স থেকে নিয়েছিলাম, কিন্তু সাইজে বড় নিয়েছি। এখন একটু মনে হচ্ছে মেঘালয় থেকে এসে রোগা হয়ে গেছে আর কি। তো দেখো জামাটা আমার কতটা বড় হচ্ছে, বাপরে অনেক বড় হচ্ছে জামাটা। যাই হোক, এই প্যান্টটাও তাই, প্যান্টটাও সাইজে বড় আমার থেকে। তো দুটোই জামা কাপড়ই আজকের বড় ছিল। তো যাই হোক, পুজো দেওয়া কমপ্লিট। এবার একটু বসি, রেস্ট করি, খাই দাই, তারপর আবার বাকিটা। এরপর খেয়ে নিলাম কচুরি, যেটা নিয়ে এসেছিলাম সেটা। তারপরে একটুখানি বসলাম, বসে বসে একটু মোবাইলই দেখছিলাম। তারপর মামাম বললো কি খাবি, তো মামাম বানিয়েছিল ডালিয়ার সাথেই পটল ভাজা। বললাম গরমে আর বিশেষ কিছু বানিও না, এটাই খেয়ে নিই তাহলেই হবে। এই যে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। খেলাম হচ্ছে ডালিয়া, তার সাথে ছিল মাম্মাম আচার বানিয়েছিল, আচার খেয়েছি, আর হচ্ছে পটল ভাজা আর আম। তো এখন তো গরমকালে আম উঠে গেছে, আমই সব সময় খাওয়া হবে। তো চলো এতক্ষণ একটু শুই টুই নিই, এমনি শুয়ে মানে আর কি গল্প টল্প করছিলাম। তার সাথে সাথে একটা দুটো রিলস বানিয়েছি, যদি রিলস দেখতে চাও মানে ইউটিউবেও দিয়ে দেবো, কিছু কিছু দিয়ে দিচ্ছি। তার সাথে সাথে ইনস্টাগ্রামেও আছে, তো ইনস্টাগ্রামেও দেখতে পারো, সেমই নামে পেজ আছে, দ্য অ্যাডভেঞ্চারাস ফ্যাম ব্লগ। তো চলো এখন একটুখানি শোবো,
জানি না ঘুম আসবে কিনা, যদি ঘুম আসে ঘুমাবো, তারপর বিকেলবেলায় বেরোনো আছে। তো যা যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন টাটা, দেখা হচ্ছে আবার পরে। উঠে পড়েছি ঘুম থেকে, তো মুখ চোখ ধুলাম। এবার একটুখানি এখানে বসে বসে প্রকৃতি দেখছিলাম। নর্মালি তো এরকম সময় পাওয়া যায় না, তো এখানে বসে বসে ভালোই লাগছিল জানলার ধারে বসে। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখায়। কিছুই না, এই যে মামামের জানলার এখানটা দিয়ে বসেছিলাম নর্মালি চুপ করে। তার সাথে দেখো কি সুন্দর একটা কাগজ ফুলের গাছ আমাদের বাড়িতে, মানে টবের মধ্যেই হয়েছে। দেখো ছোট্ট টবের মধ্যে গাছ লাগানোর খুবই শখ, কাগজ ফুলের গাছ হয়েছে। তো এখানেই বসেছিলাম কিছুক্ষণ, বেশ ভালোই লাগছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। চলো এবার রেডি হব, রেডি হয়ে বেরোবো, দোকানের দিকেই যাব। তার সাথে সাথে আমাদের গোড়াবাজারে লোকনাথ বাবার অনেক বড় করে মানে মন্দির আছে, সেখানেও পুজো হয়, তো সেখানেও যাওয়ার ইচ্ছে আছে। দেখা যাক কতদূর কী হচ্ছে। তো চলো এখন রেডি হই, চা করবে মাম্মাম, চা খাবো, দিয়ে চা খেয়ে নিয়ে বেরোবো। চলো টাটা। এরপর গেলাম রেডি হতে। দেখো রেডি হয়েই গিয়েছি, যা পরে এসেছিলাম সেটাই, বিশেষ কিছু জামা কাপড় আর নিয়ে আসিনি। আর ওই যে হলুদ জামাটা তোমাদেরকে সকালবেলায় দেখালাম, সেই জামাটা আমার গায়ে এতটাই বড় হচ্ছে যেটা একদম মাম্মামের সাইজের কিনে নিয়েছি আমি। তো ওই জামাটা আমি মাম্মামকেই দিয়ে দিলাম। তারপর মাম্মাম চা বানিয়েছিল, চা আর বিস্কিট খেতে খেতে একটুখানি এটা ওটা সেটা গল্প করছিলাম। আর নাইকাতে জিনিসও অর্ডার করেছিলাম, তোমাদেরকে বলেইছি। তো নাইকাতে জিনিস অর্ডার করার পরে ওগুলো চলে আসবে। তো যেহেতু কলকাতা যাওয়ার আছে, মামামও যাবে, সেটাই মামামকে বলছিলাম যে একটুখানি বলে যেতে হবে তাহলে কাউকে। যাই হোক, এই সব আলোচনা করতে করতে গল্প করতে করতে খেয়ে দিয়ে মানে চাটা খেয়ে নিলাম, দিয়েই বেরিয়ে পড়লাম হচ্ছে দোকানের জন্য। বিকেলবেলাতে আমাদের বাড়ির ওই দিকটায় ওয়ান ওয়ে থাকে, তো এই রাস্তাটা ঘুরিয়ে দিয়েছিল। এই দেখো যে লোকনাথ বাবার মন্দিরে পুজো দিতে এসেছিলাম সেই জায়গাটা দিয়েই যাচ্ছিলাম, সেটাই তোমাদেরকে দেখালাম। আর এই যে এই মন্দিরে, এই জয়কালী বাড়িতেই পুজো দিতে এসেছিলাম সকালবেলাতে। তো চলো এবার যাই দোকানে। রাস্তাতে ভিড়ও ছিল, তার সাথে সাথে খুব গরমও ছিল। তো রাস্তাটা একটু চেঞ্জ হয়েছিল বলে ভালোই হয়েছিল, ওই দিকটা আরও বেশি কনজেস্টেড, এদিক দিয়ে গেলে রাস্তাটা একটু খালিও থাকে। তো চলো যাই এখন দোকানে। তারপর ওখানে মেজদি, টিঙ্কু আর পুটুর আসার কথা, দেখা যাক ওরা আসুক, তারপর আবার ওদের সাথে বেরোবো। তো চলে এসেছি দোকানে, এখন সেভাবে কোনো কিছু কাজ নেই। মেজদি আর টিঙ্কু আসছে, ওরা এসে তারপর আমরা একটু বেরোবো। তো চলো এখন একটু বসি, মোবাইলে বসে বসে ভিডিও আর রিলসই দেখছি। তো একটা খুশির খবর আছে, মানে একটু খুশির খবর আর কি। তো টিঙ্কুকে আজকে ল্যাপটপটা দিয়েছিলাম যে একটু কিছু রিকভার করতে পারে কিনা, তো অ্যাটলিস্ট ও ফাইন্ড করতে পারে, মানে খুঁজে পেয়েছে। জানি না করতে পারবে কিনা, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। জাস্ট একটু হলেও আশার আলো আমি দেখতে পাচ্ছি। যাই হোক, যেটুকুই রিকভার করা যাবে আমি অবশ্যই ভিডিও তাহলে তো শেয়ার করবই, এমনিতেও করতাম, কিন্তু যেগুলো ডিলিট হয়ে গেছে সেগুলো যদি একটু রিকভার করা যায় তাহলে তো ভিডিওটা একটু ভালো হবে। আসলে কিছু কিছু জায়গা খাপছাড়াভাবে আর কি চলে গেছে, তো সেই কারণে খুবই মুশকিল হচ্ছে ভিডিওটা এডিট করতে, আর কিছুই না। তাছাড়া তো পুরো জায়গাটা তাহলে কেটে বাদ দিয়ে দিতে হবে, তারপরে দেখাতে হবে। তো যাই হোক, দেখবো কি করা যায়। এখন এইটুকুই আর কি একটু খবর টিঙ্কু আমাকে ফোনে বললো বলে তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম। তো চলো, লোকনাথ বাবার পুজোর দিনে কিছু তো ভালো হয়েছে। যাই হোক, চলো এখন টাটা, দেখা হচ্ছে আবার পরে। মেজদিরা চলে এসেছে, আর পুটু মাঠ দেখেই ও মাঠে যাব করতে লাগলো। তো সেই কারণেই এই দেখো অন্ধকারের মধ্যেই ওকে মাঠে নিয়ে এসেছি, কিন্তু ওর আবার একটু কিচিবিচি আছে আর কি, মাটিতে কিছু পড়ে মানে পায়ে কিছু ঠেকলেই ও বিরক্ত হয়। তো সেই কারণেই থেমে একটু দেখতে আসছিল। আর মেজদি এসে চেপে গেছে দোলনাতে,
তো ওরও দোলনায় চাপতে খুব ভালো লাগে। তো কিন্তু যেহেতু দোলনাটা একটু মানে একটু খুব ভালো বলবো না, নড়বড় করছিল, ওই বসবার জায়গাটাতে বসাটাতে খুব সমস্যা হচ্ছিল, তো সেই কারণেও একটু ভয়ই পাচ্ছিল বসতে। তো ওরা আবার একটু সেন্স একটু এইসব ব্যাপারে খুব ভালো চলে। তো মেজদি ওকে জোর জবরদস্তি ওকে একটু বসিয়ে দিল, টিঙ্কু ধরলো, কিন্তু তারপরেও ও ভয়ই পাচ্ছিল। সাহস আছে কিন্তু একটু দুলে যাচ্ছিল, তো সেই কারণে একটু ভয় পাচ্ছিল বেশি। তো যাই হোক, ওইভাবে ও চাপতে খুব একটা বেশি পছন্দ করছিল না। তারপর আমি কোলে নিলাম ওকে, একবার আমার কোলে কোলে বসে একটু দুলেছে, তারপর হচ্ছে টিঙ্কুর কোলে কোলে বসে ও চাইছে জোরে দুলুক আর কি। তারপরে ওর বাবাকে ফোন করে দেখানো হচ্ছিল যে ও ওইখানে দোল খাচ্ছিল, এই যে টিঙ্কুর সাথে বসেছে ও, কিন্তু ওর বেশ কমফোর্টেবল ফিল হচ্ছিল না। কিন্তু যাই হোক, এলো বলে ওকে একটু দোলনাতে চাপানো হলো। তারপর আমরা এবার যাচ্ছি হচ্ছে ওই গোড়াবাজারের লোকনাথ বাবার মন্দিরে। তো ভালোই ভিড় ছিল, কিন্তু আমরা একটু দেরি করে এসেছিলাম বলে একটু খালি হয়। আমি আর মেজদি প্রত্যেক বছরই এখানে আসি আর কি। তো বিকেলবেলাতে প্রচণ্ড ভিড় থাকে। তো আমরা যে সময় গেলাম তখন ওখানে আরতি হচ্ছিল। এই দেখো, এই মন্দিরটার মধ্যেই অনেক বেশি ভিড় ছিল। চলো ঠাকুর দর্শন করো আমাদের সাথে সাথে। ঠাকুর দর্শন করে আমরা গেলাম ভোগ নিতে। ওখানেই ভোগ দিচ্ছিল খিচুড়ি আর তরকারি। তো চলো খিচুড়ি আর তরকারি নিয়ে নেওয়া যাক। আমি আর মেজদি নিয়েছিলাম, পুটু টিঙ্কুর কোলে ছিল বলে টিঙ্কু আর নেয়নি। তো আমরা তিনজনে মিলে এটা থেকেই ভাগ করে খেলাম। আর তারপর খিচুড়ি খাওয়ার পরে ওখানে আরতি দিচ্ছিল, তো হাত টাত ধুয়ে আমরা আরতি নিয়ে চলে গেলাম। এবার আমরা যাব হচ্ছে মোহনমলে। তো মোহনমলের রাস্তাতে যেতে যেতেই আমরা একটু পেছন দিক দিয়ে গিয়েছিলাম, যেহেতু রাস্তায় অনেক ভিড় ছিল। তো যেতে যেতে ওখানে হনুমান মন্দিরটা আছে, যেটা মোহন মোড়ের একদম আর কি মোড়ের মাথাতে। তো ওখানে প্রণাম করলাম, তারপর চলে গেলাম হচ্ছে মোহনমলে। এবার তোমরা দেখো পুটুর অ্যাক্টিভিটি, মানে ও মোহনমলে গিয়ে একদম পুরো পাগল হয়ে গেছিলো, ওর সব কিছু ভালো লাগছিলো ওখানে গিয়ে। তো চলো যাওয়া যাক ভেতরে। তো তোমরাও এনজয় করো পুটুর আর কি মোহনমলের পার্টি। তাহলে তো মাদেরকে দেখতে পাবে না, এইদিকে এদিকে দেখো ভাইগুলো সে বসে দেখে গাড়ি চালাচ্ছে, গাড়ি চলছে তো। দেখি দেখি দেখি, একটা ছোট্ট ভিডিও করে বাবাকে পাঠাতে। সেখানে তো নেট চলে না, করে রাখছি ভিডিও, দেখে দেবো। গাড়ি চালাও, গাড়ি চালাও। অ্যাক্সিডেন্ট, তিনদিকে অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এবার কি হবে দেখে নি। আমিও এটাই দেখছি, দিক দিকে দিক দিক দিকে দিক দিক দিকে দিক। কি নিয়েছে? তিন বিস্কুট নিয়েছে, বিস্কুট। কই পুটু কই? চলো চলো কেসছে এই ফ্রেন্ডকে দেখো, ওর ফ্রেন্ডকে দেখ। ও ফ্রেন্ড, আচ্ছা পড়ে যাবে বাবু, পড়ে যাবে। নে নে, হ্যাঁ নে নে, আর বলছো আমাকে
আমার দিকে তাকাও, দুজনে আমার দিকে তাকাও। এদিকে বাবু, বেবি তো তাকাচ্ছেই না। এদিকে 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 তাকাও, স্মাইল। ওপরে এসে কিছু জিনিস নেওয়ার পর দেখছি বিশাল লাইন পড়েছে। অ্যাকচুয়ালি রবিবার ছিল বলে এতটা বেশি ভিড় ছিল। যাই হোক, আমি আর পুটু মিলে লাইনে লাগলাম, আর মেজদি আর টিঙ্কু মিলে বাকি যা যা কেনার ছিল সেগুলো ওরা কিনছিল। তো তারপরেও প্রচুরক্ষণ আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়েছে। যাই হোক, তারপরে কেনার ইচ্ছায় চলে গেল। তো কি করব, আমি আর পুটু মিলে এখানে পুটু সব নিয়ে খেলা করছিল, একবার এদের থেকে ওধার, একবার ওদের থেকে এধার, এইসব করেই খেলা করছে। না হলে অন্য অনেক বাচ্চা ছিল যাদের সাথে ওই নেমে নেমে দৌড়ে দৌড়ে খেললে খুব সমস্যাই হতো। তো বসেছিল চুপচাপ আর কি, মানে এইভাবেই খেলা করছিল, এটাই যথেষ্ট। বাজার কমপ্লিট। এবার আমরা গেলাম ওপরে পুটুকে নিয়ে একটু ওই গেম পার্লার আছে ওখানে একটু খেলাবো বলে। তো এখানেও এক্সপার্টগিরি দেখাচ্ছিল, ও একা একাই যাবে। তো টিঙ্কু ধরে দিচ্ছে, তাও ওর হচ্ছে না আর কি। তো চলো এবার যাই ওপরে, দেখো ওর পাখামোগুলো দেখো, ওই নোংরাগুলোতে সব হাত দিচ্ছে। যাই হোক, চলো এবার যাই ওপরে, ওই গেম পার্লারটাতে যাব, দেখি ও কী করে ওখানে গিয়ে। বেরোচ্ছি, বহু বেজে গেছে 9:30। প্রচণ্ড ভিড় ছিল মোহনমলে, তাই জন্যে মোহনমলে না মোড়ে ভিড় ছিল, ওই জন্য আমাদের ওখানেই সময় চলে গেল। তারপর পুটুকে একটু নিয়ে গিয়েছিলাম ওপরে ওই গেম পার্লারটাতে, একটুখানি গেম ওইগুলো একটু চলাফেরা করলো। তো তারপর এবার আমরা যাচ্ছি বাড়ি। চলো খারাপ। বেরিয়ে বিদ্যুৎদাও চলে এসেছিলো, তো সেই কারণে মেজদি আর পুটু ওদের মানে বিদ্যুৎদার সাথেই গাড়িতে যাবে, আর আমি আর টিঙ্কু যাবো টোটো করে। আমরা সমস্ত জিনিসপত্র যা কিনেছিলাম সব হোম ডেলিভারির জন্য দিয়ে দিয়েছিলাম, কালকে বাড়িতে দিয়ে দেবে। তো এটা হচ্ছে মোহনমল, তার সামনেই ছিল লস্যির দোকান। তো বিদ্যুৎদা বললো চল লস্যি খাই। তো লস্যি খাওয়ার পর আমি আর টিঙ্কু টোটো করে গেলাম, আর ওরা যাচ্ছিলো হচ্ছে স্কুটিতে। তো আমরা এখন যাব হচ্ছে ওই বাড়িতে যাওয়ার পর ওখানেই সৌমিকও আছে, তো ওখানেই আমি খাবো, তারপর ওখান থেকে যাব হচ্ছে বাড়িতে। বাড়ি চলে এসেছি, বাড়িতে এসেও প্রসাদই ছিল। তো লোকনাথ বাবার প্রসাদ খেয়ে আজকে সারাটা দিন কেটে গেল। তো ওইখানে গিয়ে খিচুড়ি তরকারি আর চাটনি ছিল, তো সেটা খেলাম। তো সৌমিক ওই বাড়িতে আর কিছু খায়নি, ও বলল যে আমি আজকে বার্গারই খেয়ে নেবো, ওর পেট ভর্তি ছিল। ওর আজকে একটা নেমন্তন্ন ছিল দুপুরবেলাতে, সেই কারণে ও আর বিশেষ কিছু খেলো না। তো গেছিলাম আইকনিক ক্যাফেতে, ওখান থেকে নিয়ে নিলাম বার্গার। তো এবার বাড়ি গিয়ে বার্গার খেয়ে নেবে আর কি। তো চলো যাই বাড়িতে। বাড়ি চলে এসেছি, এবার ও বার্গারটা খেয়ে নিক। আমি বললাম জাস্ট একবার দেখানোর জন্য বার্গারের প্যাকেটটা খোল, তো আটকে দিয়েছে একদম পুরো সেলোটেপ দিয়ে প্রচুর আটকে দিয়েছে। তো আইকনিক ক্যাফের খাবার আমরা আগেও খেয়েছি, খুবই ভালো, এখন পর্যন্ত নতুনই খুলেছে, কিন্তু খাবার দাবার খুবই ভালো পাওয়া যাচ্ছে। তো আজকেও অ্যাজ ইউজুয়াল খুবই ভালো ছিল। তো সৌমিক এটা খেলো, আর তারপরে আমি সৌমিকের পরের দিনের টিফিনের জন্য, যেহেতু সোমবার আমার গ্রেডেল আছে, তো সকালবেলায় অতটা সময় পাবো না, তো সেই কারণে ছোলা মটর যেগুলো দিই আর কি,
তো সৌমিক বললো এটাই নিয়ে যাব, উল্টোপাল্টা খাওয়া হয়ে যাচ্ছে, আর তারপরে বাইরে গিয়েও অনেক কিছুই খাওয়া হয়েছে। তো যাই হোক, এই ছোলা মটরগুলো ভিজিয়ে রাখলাম, তো সব কোটোবাটা শেষ হয়ে গেছে, আমাদেরকে যেতে হবে, আমাদেরকেও সমস্ত কিছু জিনিসপত্র কিনতে। এই যে জল দিয়ে ভিজিয়ে দিলাম, এবার রেখে দিই সারা রাত ভিজুক, কালকে সকালবেলায় এবার সৌমিককে দিয়ে দেব। বাড়ি চলে এসেছি, আর খাওয়া দাওয়া তো ওখানেই খিচুড়ি খেয়ে এসেছি, আর সেরকমভাবে কিছু খাইনি, শুধু একটু খিদে পাচ্ছিল বলে একটু কলা খেলাম। বাকি সব কালকে আমার স্কুলে ক্রেডেল আছে, তো সেই কারণে রেডি সেডি করে রাখলাম সব কিছু। তো চলো আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি। খুশখবরি তো জানিয়েইছি, একটু একটু ভিডিও রিকভার করা যাচ্ছে, দেখা যাক, এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। কমপ্লিট হলে আশা করছি আবার ট্রাভেল ভিডিও যেগুলো দিচ্ছিলাম সেগুলো দিতে পারবো। তো চলো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো এখনকার জন্য টাটা, গুড নাইট, বাই বাই।